হাদিসের বর্ণনা আসছে আল্লাহর নবীর একজন সাহাবা আরাফার ময়দানে অবস্থান করতেছে, ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। হাদিসের বর্ণনা, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি আল্লাহর নবীর সাথে আরাফার ময়দানে দাঁড়ায় আছে, ইদ ওয়াকা মিন রাহিলা, ওই লোকটা তার বাহন থেকে আরাফার ময়দানে পড়ে যায়। অবস্থান করতেছিল আরাফার ময়দানে, নবীজির পাশেই বাহন থেকে পড়ে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি আর বরুই পাতা দিয়ে গোসল করাও। পানি দিয়ে বরুই পাতা দিয়ে গোসল করাও। 2 নাম্বার, কাফিনুহু ফি সাওবাইন, তাকে 2টা কাপড়ের মধ্যে পেঁচাও। কয় কাপড়ে পেঁচাও? মানুষকে আমরা মুসলমান পুরুষরা মারা গেলে কয় কাপড় দিতে হয়? 3টা। নবীজি বললেন, তাকে কয়টা দাও? 2টা। ওলামারা ছাড়া অন্যরা বলেন তো, হাজী সাহেবরা কয় কাপড় পরে হজ করে? কয় কাপড়? 2 কাপড়। নবীজি বললেন, কাফিনুহু ফি সাওবাইন, 2 কাপড়ের মধ্যে কাফন দাও। ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাও না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। কাফন দিলে মুসলমানের মাথাও ঢাকতে হয়, তাকে আমরা সুগন্ধি লাগাই, কর্পূর আরো কত কিছু লাগাই। আল্লাহ নবী বললেন, সুগন্ধি দিবা না, তার মাথাটা ঢাকবা না, ওই অবস্থায় তাকে তোমরা দাফন দিবা। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাব্বাইক বলা অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন।